নাম বাদশা, তবে বাস্তবটা একেবারেই উল্টো। নামের সাথে মিল নেই চাল চলনের, নেই কোনো প্রাসাদ বা অট্টালিকা। মাথা গোজার ঠাঁই হিসাবে আছে শুধু একটি তাঁবু। ত্রিপলের সেই তাঁবুই বাদশা মিয়ার প্রাসাদ। রোদ বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীতে এই তাঁবুর নিচেই মানবেতর জীবনযাপন করছেন এই হতদরিদ্র মানুষ। বাদশা মিয়ার ঘরে কিছুই নেই। এখন যেখানে তাঁবুটা নিয়ে বাস করছেন সেই ভিটাটুকুও তার না। আরেকজনের ভিটায় থাকার অনুমতি নিয়ে করছেন বসবাস। বাদশা মিয়ার আয়ের উৎস বলতে আছে শুধু একটি ছোট্ট নৌকা। ওই নৌকায় করে ছিপ দিয়ে মাছ ধরে কোনো রকমে খেয়ে না খেয়ে সংসার চলে তার। আমি এখানে থাকতাম আগে, নদীতে আমার ঘর বাড়ি ভেঙে গেছে, এখন আছি তাঁবু টাকায় আছে আর কি। এখন বর্তমানে জায়গাটা ছিল, জায়গাটা এখন নাই। এখন কোথায় থাকবো, কি করব না করব সেটা চিন্তা ভাবনা আছে আর কি। গত বছরের আগস্টে সব হারিয়েছেন বাদশা। ভারতীয় ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। কুমিল্লার তিতাস উপজেলার গোমতীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়। প্রবল স্রোতে নারান্দিয়া ইউনিয়নের পূর্ব পশ্চিম পারে প্রায় ৬০টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে যায়। ভিটেমাটি হারিয়ে অনেকে ঘুরে দাঁড়াতে পারলেও এখনো অন্যের বাড়িতে তাঁবু টানিয়ে থাকেন বাদশা মিয়া। মানবেতর জীবনযাপন করছেন স্ত্রী আর ২ মেয়েকে নিয়ে। এবার বন্যার কারণে পানিতে তার বাড়িঘর ভেঙে গেছে, এখন তার বাড়িঘর কিছু নাই, এখন আপাতত এখানে থাকে। এই যে আমার স্বাস্থ্য ভাই বাদশার এই যে এখানে জমি ছিল, ঘর ছিল, ১৫% জমি ছিল, এটা নদীতে বিলীন হয়ে গেছে। এবং কি বাদশায় শীতের মধ্যে কষ্ট করতে আসে, তাঁবু টাঙ্গায় থাকে। হতদরিদ্র বাদশা মিয়া তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়ের মৃত আব্দুল মতিনের ছেলে। বাদশা জানান শেষ সম্বল হিসেবে ছিল ১৫ শতক জায়গা, সেটিও নদী নিয়ে গেছে। ৫ মাসের বেশি সময় ধরে তাঁবুর নিচে বসবাস করছেন তিনি। আমার 2টা মেয়ে, একটা 3 বছর আর একটা 1 বছর হয়েছে। তাই ওদেরকে নিয়ে একটু শীতকালে একটু সমস্যা হচ্ছে আমার। এখন আমি ওই নদীতে মাছ ধরি, তারপরে সাধারণ টুকটাক কাজ করি আর কি, যেটা পারি সেটা করি আর কি। হতদরিদ্র বাদশার মতো আরেকজন জোহরা আক্তার। কয়েকটি বাঁশ, টিন আর গাছের ডালপালা দিয়ে একটি খুপড়ির মতো বানিয়ে বসবাস করছেন তিনিও। আমি বাড়িঘর নদী ভেঙে লাইছে, আমার থাকার জায়গা নাই। এন আমি ডেরা বানাইয়া থাকি, নামাজ পড়ি, কোরআন তালাত করি। আমার টাকা পয়সা নাই, আমার বাড়িঘর নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে, এখনো বরাদ্দ আসেনি। তাদের কোনো আবাসস্থল না থাকলে ভূমিহীন হিসাবে আবেদন করলে পুনর্বাসনের চেষ্টা করবে উপজেলা প্রশাসন। উনি কখনো আর কি আমাদের কাছে ওভাবে আসেনি। উনি ক্ষতিগ্রস্ত সবারই নাম দিয়েছে, ঠিক আছে। যেহেতু বরাদ্দ না আসছে তো সরকারি ভাবে ছাড়া তো আর আমরা স্টেপ নিতে পারি না। আর ওনার যদি কোনো আবাসস্থল নাই থেকে থাকে তাহলে তো উনি ভূমিহীন, ওভাবে আমাদের কাছে আবেদন করুক, পরবর্তীতে আমরা সুযোগ পেলে ওনাকে পুনর্বাসন করার চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, নদী ভাঙনে সব হারিয়েছেন বাদশা মিয়া, তাই সরকার তার দিকে দৃষ্টি দিলে তাঁবু টানিয়ে থাকতে হতো না তাকে। সুরুজ আহমেদ, কালবেলা।